সম্প্রতি ফুটবল মাঠে ব্রাজিল আর্জেন্টিনা মুখোমুখি হলেও আর সেভাবে উত্তেজনার পারদ চড়ে না, বরং আর্জেন্টিনা ফ্রান্স ম্যাচ সবার আকর্ষণেরই কেন্দ্রবিন্দুতে থাকে। গত ১.৫ বছর ধরে আর্জেন্টিনা ও ফ্রান্সের সম্পর্ক নিয়ে কম উত্তাপ ছড়ায়নি। সদ্য শেষ হওয়া কোপা আমেরিকা জয়ের পর আর্জেন্টিনা ফুটবলাররা ফ্রান্সকে নিয়ে বর্ণবাদী গান গেয়ে খোঁচা দিয়েছিল, জানিয়ে তোলপাড় হয়েছিল ফুটবল মহলে। সেই আর্জেন্টিনা ও ফ্রান্স ফের মুখোমুখি হবে অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে। শুক্রবার ২ আগস্ট বাংলাদেশ সময় রাত ৯টায় সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল। গ্রুপ পর্ব যেভাবে সাজানো ছিল তাতে নকআউট পর্বের শুরুতেই ফ্রান্স ও আর্জেন্টিনার সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা কমই ধরা হচ্ছিল। তবে নিজেদের গ্রুপে আর্জেন্টিনা রানার্স আপ হয়ে যাওয়ায় বেশ আগেভাগেই দেখা হয়ে যাচ্ছে আসরের দুই ফেভারিট দলের। কোয়ার্টার ফাইনালেই যে লড়তে হচ্ছে দল দুটিকে। গত মঙ্গলবার বি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ইউক্রেনকে ২-০ গোলে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করে আর্জেন্টিনা। গ্রুপের অন্য ম্যাচে মরক্কো ৩-০ গোলে ইরাককে উড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে। পয়েন্ট সমান হলেও গোল পার্থক্যে হাবিয়ের মাসচেরানোর দলকে পেছনে ফেলেছে মরক্কো। মুখোমুখি লড়াইয়ে নাটকীয়ভাবে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়েছিল আফ্রিকার দেশটি। কোয়ার্টারের লড়াই নিয়ে ফরাসি ফুটবলাররা আর্জেন্টিনাকে সবক শেখাতে তৈরি বলে জানিয়েছে। মাতেতা এ প্রসঙ্গে বলেন, সাম্প্রতিককালে যা ঘটেছে তাতে ফ্রান্সের সবাই আঘাত পেয়েছে। কোয়ার্টার ফাইনালে কি হয় সেটাই দেখতে চাই আমরা। এদিকে ফুটবলে আর্জেন্টিনার সময়টা এখন বেশ ভালো যাচ্ছে। এই বিশ্বজয়ের পরে কোপা আমেরিকাও জিতেছে। সে কারণে মাতেতা বলেছে, আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন দল, ওরা সব টুর্নামেন্টেরই ফাইনালে ওঠে। ২০০৮ সালে শেষবার অলিম্পিক ফুটবলে সোনা জিতেছিল আর্জেন্টিনা। তবে এবার কি হবে? আর্জেন্টাইন গণমাধ্যমকে আলভারেজ বলেন, আমরা হার দিয়ে শুরু করেছিলাম, তারপরে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছি। ঘরের মাঠে খেলেছে ফ্রান্স, অ্যাডভান্টেজ ওদের। তবে ফাইনালে পৌঁছাতে হলে যাদের সঙ্গে খেলতে হবে তাদেরই হারাতে হবে।